বৃষ্টি বাদল ছাড়াই এক আকস্মিক বিপর্যয় নেমে এলো দক্ষিণ ধলাইয়ের রাজগোবিন্দপুর গ্রামে। রবিবার মধ্যরাতে এক ভয়াবহ টিলা ধসের ঘটনার একই পরিবারের 4 জন সদস্য গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত প্রায় 12টা নাগাদ রাজগোবিন্দপুর গ্রামের বাসিন্দা মহেশ দাসের ঘরের উপর পাশের টিলা ধসে পড়ে। এতেই তার পরিবার চরম বিপদের মুখে পড়ে। আহতদের মধ্যেই মহেশ দাসের 10 বছর বয়সী কন্যা তানিশ দাসের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে ধলাই হাসপাতালে পাঠানো হয়েছে। হতদরিদ্র মহেশ দাস তার সন্তানদের নিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। হঠাৎ করে তাদের 3 মাসের অস্থায়ী ঘরের উপর ধসে পড়ে পাশের টিলাভূমি। মুহূর্তের মধ্যেই মাটির নিচে চাপা পড়েন পরিবারের সদস্যরা। মহেশ দাসের গলা থেকে নিচ পর্যন্ত মাটিতে চাপা পড়ে গেলে নিচে বাঁচার জন্য চিৎকার করতে থাকেন। তার আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন এবং দীর্ঘ প্রচেষ্টার পর মহেশ দাস সহ 3 জনকে উদ্ধার করতে সক্ষম হন। তবে উদ্ধার হওয়ার পর মহেশ দাস আতঙ্কিত হয়ে পড়েন, কারণ তার 10 বছর বয়সী কন্যা তানিশ তখনও নিখোঁজ ছিল। স্থানীয়রা তৎপর হয়ে ফের মাটি খুঁড়তে শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর তারা অচেতন অবস্থায় তানিশকে উদ্ধার করেন এবং দ্রুত হাসপাতালে পাঠান। মহেশ দাস শারীরিকভাবে অক্ষম এবং সম্প্রতি প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে একটি নতুন ঘর তৈরির অনুমোদন পেয়েছিলেন। সে কারণেই তিনি পুরনো বাড়ির পাশেই 3 দিক থেকে টিলা কেটে নতুন ঘর নির্মাণ করেছিলেন। দুর্ঘটনার রাতে তিনিও তার পরিবার অস্থায়ীভাবে নির্মিত টিনের ঘরেই ছিলেন। ঝড় বৃষ্টিহীন অবস্থায় আকস্মিকভাবে টিলা ধসে পড়ে তাদের ঘর বিধ্বস্ত হয়। এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে ধলাই থানার এএসআই সন্তোষ কুমার দাস ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। পরিদর্শনে দেখা যায়, প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে নির্মিতব্য ঘরটি অত্যন্ত অপরিকল্পিতভাবে নির্মাণ করা হচ্ছিল। 3 দিকে উঁচু টিলা রেখে মাঝখানের ঘর নির্মাণ করায় ভূমিধসের ঝুঁকি ছিল। স্থানীয়দের মতে এমন বিপজ্জনক স্থানে ঘর নির্মাণের সিদ্ধান্ত ছিল চরম অবিবেচনাপ্রসূত। গৃহকর্তা মহেশ দাস অতীতে এক দুর্ঘটনায় তার একটি অঙ্গ হারিয়েছিলেন। বর্তমানে তিনি একজন শারীরিকভাবে অক্ষম ব্যক্তি। তবুও তিনি কঠোর পরিশ্রম করে স্ত্রী সন্তানদের ভরণ পোষণ করে আসছিলেন। এই মর্মান্তিক দুর্ঘটনার পর তার পরিবারের উপর গভীর সংকট নেমে এসেছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যেই শোকের ছায়া নেমে এসেছে। তারা ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। আহতরা বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এই ধরনের বিপজ্জনক নির্মাণ ও টিলা কাটার বিষয়ে প্রশাসন আরো কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। কালকে আমরা খাইয়ে দিয়ে ঘুমাই গেছি, 12টার সময় মানে এই হয়েছে। পরে তো আমার ছেলেটা ডাকের বাবা দিদি মাটির নিচে, তারা ডাইন সাইডে ঘুমাইছে, আমরা বাম সাইডে বিছনা। আমরা বিছনা তেমন কিছু পড়ছে না, টিনটু নাই, সবাই চিপা মারি ধরছে। আর তারার বিছনা আমার মেয়েটা একবার মাটির নিচে, পাউটা একটু পাওয়ার পাতাটা দেখা যায় না। তারপরে তো ওই করে লাগা করে হাঁক পাইছে, তারা ডিউটি ভাঙ্গিয়া আইয়া তো তারা 5 মিনিট পরে হইলে আমার মেয়ে হইতে পারি না। না তো কালকে তো এরা হামাইছিল, আমরা তো বাঁকা কয়জন আইয়া মিলিয়ে আইয়া মাটি সাটি সরাইয়া টিন টান সরাইয়া তারা বার করলাম। নিজেও উপরে গিয়া সব চিলা চিৎকার করলাম, মানুষ দেখলাম, ডাকিয়া নিয়ে তো তারা বার করলাম। বার করার পরে তো এরা আইলো, সবে আইয়া তো ডাক্তার তারা গেল, মেডিকেল গেল, তোমার রাজীব আইলো, আইয়া তো সাংবাদিক রাজীব এও আইয়া তো ভিডিও করলো, লইয়া আইয়া গেল। পুলিশ আইলো, পুলিশ আইয়া তো দেখিয়া গেল, লইয়া আইয়া গেল। আবার সকালে ছুটি আইয়া দেখিয়া কিতা কইয়া গেল। আর সকালে আবার ঠান্ডেও আইছে, ঠান্ডেও আইয়া দেখিয়া গেছে। মানে বাচ্চারা ডাকছে, ডাকে মানে পাগল লাগানো বাবা ইয়ো মা দিদির দেখি না, দিদি কই মাটি তলে ঢুকি যা, জলদি আও। খুব খান্দে আমি মানে দৌড় মারিয়ে বাইরে যে কোনো দিকে রাস্তা তুকাইয়া পাই না। তোকে 2-3 বার শিক্ষা দিতে আমার মানে হার্টের প্রবলেম আছে। তারা সব ঘর থেকে বাড়িতে সব জিনিস মাটির তল থেকে বার করা হয়েছে। তো আমরা সিজার থেকে আইয়া তবে মিলা তৈরা বিন্দা মাটি সরাই আইতা জিনিসপত্র সব বাইর করছি। মানে তা আয়া দেখলাই নে, সকালে আইলে তো পুরা দেখলাই নে মাটির তলে সব। মেয়েটা তো মানে অচেতনই আসলো, পুরা চেতন আসলো না। মেডিকেলে নিয়ে অনেক চেতন আইতে, এখনো তো তাই বইয়ের মধ্যে মানে আতঙ্ক তাই ভিতরে আর কি রয়ে গেছে। বুকের মধ্যে বেদনা করে, পা তো বহুত ভয় পাইছে আর কি।
মানে বাচ্চাটার উপর দিয়ে সব তুফানটা গেছে আর কি। এটা তো তার তোমার ছেলের মাথা ফাটি গেছে অতখান থেকে ও বাচ্চাটাও কেন আসলো? ওই বাচ্চাটাই চিল্লাইয়া সব মানুষের ইয়ে করছে। ওইখানে মাটি তোলে আসলো বাচ্চা। মাটির তলে আসলো তো। ওই খুঁটি নিয়েছে, এই কুটিন ওই খুঁটি নিয়েছে, মাটি এই পর্যন্ত। খালি ফাও খালি ফাঁকে আসলো।